এরপরে নাকি 1.5 কিলোমিটার রাস্তা আসবে, যেটা অ্যাকচুয়ালি ফরেস্ট এরিয়া যাচ্ছে, পুরো ঘন জঙ্গল। রাস্তাটা কিন্তু খুব একটা ডোমেস্টিক এলিফ্যান্ট রয়েছে, তার পায়ের ছাপটা এখানে রয়েছে। এটা আমাদের বোট। আমি আর মোবাইলে শুট করতে পারবো না, পড়ে যাবো মনে হচ্ছে। ক্লাউনফিশ। ওয়াও বড় বড়। ওয়াও ও মাই গড। Good morning everyone, welcome to my new vlog in Andaman. আজকে আমাদের ডে 3। ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠেই একদম চলে এসেছি সমুদ্রের কাছে, বসে আছি। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব, ব্রেকফাস্ট করে এসে আমরা রাধানগর বিচ যাব। আর জল কালকে যতটা দেখেছিলাম তার থেকে এখন অনেকটাই এগিয়ে রয়েছে, মানে এসেছে, মানে মানে কি বলবো, পাড়ের কাছে এসেছে। তবে কালারটা অতটা আগের মানে পরিষ্কার নয়, যেহেতু মেঘলা, এখনও সূর্যটা পুরোপুরি মানে মেঘটা কাটেনি, কুয়াশাটা কাটেনি, সেই নীল ভাবটা নেই। দেখাই একবার, জল কালকের থেকে অনেকটাই কাছে, কিন্তু এই নীল ভাবটা এখন অতটা নেই। সূর্যটা এখনও ঠিক পরিষ্কার নয় বলে এখানে অনেকেই ফটোশ্যুট করছে। এই সময়টা খুব ভালো, একটা মিষ্টি রোদ আছে। তো এখন আমরা বেরিয়ে পড়ছি রাধানগর বিচের উদ্দেশ্যে। এটা কি হলো? আমরা যাব রাধানগর বিচে স্নান করতে, আর তারপরে আমরা ফিরে আসবো চটজলদি। ফিরে এসে আমরা যাব এলিফ্যান্টা বিচ, যেখানে ওয়াটার স্পোর্টস প্রচুর রয়েছে। কিন্তু স্কুবাটা আজকে করবো না, স্কুবাটা হয়তো আমরা কাল করতে পারি যদি এরা আমাকে সাহস দেয়, কারণ এদের অত মনে সাহস নেই যতটা আমার সাহস আছে, তাই না? তো আপাতত রাধানগর বিচে যাই, ওখানে একটু নিজেদের মতো আনন্দ করি, একটু সমুদ্রে স্নান করি, তারপরে পরেরটা জানাচ্ছি। How's the Josh? বলছে দারুণ, অসাম অসাম। Yes. Happy Valentine's Day. আবারও আমরা সেই সুন্দর রাস্তা দিয়ে এগিয়ে চলেছি, পাহাড়ি রাস্তা, উঁচু নিচু। আগে অনেকগুলো আমরা আগমাগ কাটিয়েছি, সামনে আরও আছে। ভিডিও দেখে বোঝা যাচ্ছে এই যে উঁচু রাস্তাগুলো যথেষ্টই ভালো রকম উঁচু। তো আমরা রাধানগর বিচে এসে তো গেছি, এবার আমরা সব লকার নেব, কারণ লকারে মোবাইল, সানগ্লাস, জামা কাপড় যা যা রয়েছে সেগুলো রাখবো। চেঞ্জ করার এখানে জায়গা রয়েছে, চেঞ্জ করে তারপরে আমরা বিচে যাব। এইখানে এরকম চেঞ্জিং রুম রয়েছে, এই যে ফর ফিমেল অ্যান্ড ফর মেল। তবে এই চেঞ্জটা কিন্তু ফ্রি নয়, এটা বলে রাখি। চেঞ্জটা ড্রাই ক্লথ চেঞ্জিং 10 টাকা, ওয়েট ক্লথ চেঞ্জিং 20 টাকা, আর যদি কেউ শাওয়ার আর চেঞ্জ দুটোই করে তাহলে 20 টাকা। এখানে টাকাটা দিয়ে তারপরে যে যেখানে যাওয়ার যেতে পারবে। আচ্ছা, লকার আছে, কিন্তু লকার এখনও খোলেনি, আগে আমরা চেঞ্জ করে নিই, তারপর বাকিটা। চেঞ্জ করে নিয়েছি, এবার একদম ডিরেক্ট গিয়ে ঝাঁপিয়ে পড়বো জলের মধ্যে। মনীষা ইতিমধ্যেই এগিয়ে চলে গেছে। এই একা একা যাস না, এদিকে আয়। এবার আমরা এক এক করে যাব। রেডি? এখান থেকে সাঁতার কেটে মন্দারমণি। এখান থেকে সাঁতার কেটে মন্দারমণি? অসাধারণ ব্যাপার। আমরা অনেকবার অটো থেকে উঠে জিজ্ঞেস করেছি মন্দারমণি জায়গা, বলে পেচানা নেই। সমুদ্র থেকে এসে স্নান টান করে আমরা আবার রেডি হয়ে গিয়েছি, এবার আমরা বেরোবো। কিন্তু এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় হতে চলেছে, জাস্ট লিটল বিট চেঞ্জ। কিছুই না, আমরা যেতাম আর কি বাই বোট এলিফ্যান্টা বিচ, কিন্তু আমরা একটা রাস্তা দেখেছি এবং ট্রেক করে, পাহাড়ের রাস্তা দিয়ে ট্রেক করে এলিফ্যান্টা বিচে যাওয়া যাবে, সেটাই আমরা ভাবনা চিন্তা করেছি। এখনও অবধি আমি বলছি, ঘুরতে আসলে আমাদের যখন তখন যাতা প্ল্যান চেঞ্জ হয়ে যায়, এখনও অবধি প্ল্যান আমরা সেটা ট্রেক করে তারপর আমরা এলিফ্যান্টা বিচে যাব, বাই বোট যাব না।
প্রথমবার আমরা ট্রেক করব, জানি না কেমন এক্সপিরিয়েন্স হবে, কীরকম কী হতে চলেছে দেখা যাক। আপাতত একটু বিচের ধারে এসেছি, ওরা রেডি হচ্ছে, ওদের এখনও হয়নি। তাই আমি আর অনেক একটু আমাদের মানে হোটেলের যে প্রাইভেট বিচ রয়েছে ওখানটায় একটু সময় কাটিয়ে একটু ছবি টবি তুলে তারপরে আবার ব্যাক করছি মানে আবার আমরা বেরিয়ে পড়বো। একদিন স্কুটি নিয়ে বেরিয়ে পড়বো, আর স্কুটির আমরা হয়তো এক্সটেন্ড করে আর একটা দিন এক্সট্রা রাখবো, তাহলে এলিফ্যান্টা বিচ থেকে ফিরেও স্কুটি করেই যেহেতু আসতে হবে। আমি পুরো প্রসেসটা তখনই বলবো। অনি তো আমাকে গোলাপ ভ্যালেন্টাইন্স ডেতে আগেই দিয়ে দিয়েছে, রোজ ডের দিনকে। আর এখন দেখাই একটু। থ্যাংক ইউ ভ্যালেন্টাইন্স। এই যে এটা হোটেল থেকে দিল ওকে, ও বললো মানে ওকে দিয়ে বললো আমাকে দিতে এই সুন্দর লাল গোলাপটা। থ্যাংক ইউ। ওকে দেখতে কতটা হাস্যকর লাগছে। টুপি পরেছি, টুপি পরে হেলমেট পরেছি, কারণ আমরা এবার যাব এলিফ্যান্টা বিচ বাই মানে স্কুটি বা ট্রেক করে যাব। এবার নো বোট পরে তো নিয়েছি, এবার দেখা যাক। স্কুটি আবার চালু হয়ে গেছে, আবার আমরা এগিয়ে চলেছি এলিফ্যান্টা বিচের দিকে। তবে ও ট্রেক করে যাচ্ছি, মানে যাবো, আর একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টে স্কুটি রেখে তারপর সেখান থেকে যেতে হবে। শুরু হলো আমাদের ট্রেক করা, আর এখানে গাইড নেওয়া যায়, আপনারা গাইড নেবেন। আর একটা কথা বারবার বলে রাখছি, 1টার মধ্যে আসতে হবে। টাইম কিন্তু 1টার মানে ক্লোজ হয়ে যাবে, 1টার পর এখান থেকে আর যেতে দেবে না, গাইডও পাওয়া যাবে না। তো আর বারবার যেটা বললে জল নিয়ে নিতে হবে। এই যে আমরা জল নিয়ে নিয়েছি, আর রাস্তাটা ঠিক এইভাবে যাচ্ছে, পাহাড় কেটে রাস্তা, জঙ্গলের মাঝখান দিয়ে। প্রায় 2 কিলোমিটার হাঁটা, কথা বলতে বেশ চাপই হবে আশা করি। চড়াই উতরাই রয়েছে, ঘন জঙ্গল একদম চারপাশটা। কি আছে জঙ্গলে? হরিণ আছে ম্যাম, শুয়োর আছে। হরিণ আর শুয়োর। আর নর্মালি জঙ্গলে আপনার সাপ পাওয়া যায়, সেসব আপনারা দেখতে পারবেন যদি কপালে থাকে। কপালে থাকলে সাপও দেখা যাবে বলছে। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি সেই জায়গাটা চারপাশে প্রচুর সুপারি গাছ রয়েছে। আর এখানে আমাদের দাদা, যিনি আমাদের পথ দেখে নিয়ে যাচ্ছেন, তিনি বললেন এই গ্রামে একটা জনগোষ্ঠী থাকে, তারাই মূলত এই সমস্ত সুপারি গাছগুলো চাষ করে। আর আন্দামানের দ্বিতীয় উপার্জনের পথ হচ্ছে সুপুরি চাষ করা, সুপুরি থেকেও টাকা রোজগার হয়। এই রাস্তা একটু দেখে আয়। হ্যাঁ, এই রাস্তাটা দিয়ে যেতে হবে, একটু সাবধানে দেখে। আরে ঠিক আছে, একটু উঁচু নিচু আছে, ঠিক আছে। এই রাস্তাটা কিন্তু বর্ষাকালে টোটালি বন্ধ থাকে, এত ঘন জঙ্গল। ঠিক আছে, এর মধ্যে যাচ্ছি, এটা নাকি ঘন জঙ্গল নয়, এটা আমাদের দাদা বলছেন, যিনি গাইড রয়েছেন। এটা হচ্ছে এখনো ভিলেজ এরিয়ার মধ্যে আমরা আছি। এরপরে নাকি 1.5 কিলোমিটার রাস্তা আসবে, যেটা অ্যাকচুয়ালি ফরেস্ট এরিয়া, যেটা মানে ওনার কথাই হচ্ছে ঘন জঙ্গল। এটা কিন্তু জঙ্গল, ঘন জঙ্গল উনি বলছেন না, এটা এখনো ভিলেজ এরিয়া। সামনে ছোট ব্রিজ, ছোট শাঁকো মতো দেখতে পাচ্ছি, দেখাই। এই যে সামনে ছোট ব্রিজ রয়েছে, ওই যে এইটা চড়াই না, এটা নেমে যাচ্ছি, তাই তো? আসার সময় চড়াইটা পাবো। তোমার চড়াই থাকে। আচ্ছা, ভিলেজ এরিয়া এখনো চলছে? এখন কতক্ষণ পর ফরেস্ট এরিয়া শুরু হবে? জঙ্গল চলে আসবে এখন সামনে। জঙ্গল চলে আসবে? জঙ্গল। আচ্ছা, একটু নিচটা দেখে দেখে আসিস, গ্যাপ আছে কিন্তু। মজা হচ্ছে, দেখে নিচটা দেখে আয়। এটা একটা ভালো অ্যাডভেঞ্চার। সবচেয়ে উঁচু আন্দামানে পাহাড়ের নামটা একবার বলো। স্যাডেল পিক। আচ্ছা, এসে ঠিক আছে স্যার, আপনাকে এই গাছটার বিষয়ে একটু বলে দিচ্ছি। এটা হলো গর্জন গাছ স্যার। গর্জন গাছ আন্দামানে সবথেকে টলেস্ট গাছ বলা হয় গর্জন গাছকে। আপনার হ্যাঁ, খালি এই পার্টিকুলার গাছটাকে নয়, গর্জন গাছের একটা ভ্যারাইটিস থাকে, আপনারা যেখানেই দেখবেন সেটা অন্য গাছের থেকে অনেক উঁচুই হয় স্যার। তো এটা থেকে স্যার প্রথমে এখানে ব্রিটিশ টাইম যখন ছিল, ব্রিটিশরা রাজ করতো, তখন এখানে মিল বগেরা ছিল, মিল
সমিল ছিল, তো সেটা থেকে আপনার প্লাইউড বানানো হতো স্যার। এই গর্জন গাছ থেকে প্লাইউড বানানো হতো। এখন কি, এখন একদম গাছ কাটা এখানে ইলিগ্যাল, এখানে এখন বর্তমানে রয়েছে স্যার। গাছটা একবার দেখিয়ে দিই। কালকে আমরা বাইকে যাওয়ার সময় দেখেছিলাম। আমরা কালকে দেখছিলাম আর বুঝতে পারছিলাম না এই গাছটা। এই লম্বা গাছ। হ্যাঁ, এই লম্বা গাছটা কি? আপনাদের ভিলেজেরই এই পর্যন্তই রয়েছে, এর আগে যে রয়েছে সেটা রিজার্ভ ফরেস্ট। এই ভিলেজ এরিয়া এখানে শেষ হচ্ছে। এখান থেকে আপনার রিজার্ভ ফরেস্ট হচ্ছে। আচ্ছা, এবার থেকে এবার থেকে মানে সামনে থেকে রিজার্ভ ফরেস্ট স্টার্ট হচ্ছে, এই যে এই রাস্তাটা থেকে। সব থেকে হাইয়েস্ট যে পাহাড়টা রয়েছে তার মোটামুটি হাইট কেমন? 732 মিটার। 732 মিটার। 2100 সামথিং। মানুষজন যায় তো সেখানে? ওরা কি ট্রেকিং? ট্রেকিং করে যায়। কিছু নেই, ডালপালাগুলো ছড়িয়ে আছে তো, অনেক বড় বড় গাছ আছে তো তার জন্য। মেন কথা কি ম্যাম, এখানে সানলাইট ঠিক মতন পৌঁছে না না ম্যাম। হ্যাঁ, জঙ্গলে রোদের আলোটা ঠিক মতন পৌঁছে। হ্যাঁ রোদের আলো, হ্যাঁ। এখানে সব গাছপালা বেশি একটু উঁচু দেখা যায় না। একটাই হাতি হ্যাভলকে? স্যার একটাই রয়েছে, যেটা ডোমেস্টিক এলিফ্যান্ট, ফরেস্ট ডিপার্টমেন্টেরই এলিফ্যান্ট স্যার। আচ্ছা, ছাড়া। একটা ডোমেস্টিক এলিফ্যান্ট রয়েছে, তার পায়ের ছাপটা এখানে রয়েছে, এক পায়ের ছাপ। আমার মতোই কি অনেকটা তোর মতো ছাপটা। এই নরম মাটি বলে এটা ছাপটা পড়েছে। গাছটার সামনে এসেছি, আর দাদা কিছু বলবেন এই গাছটার সম্পর্কে? এই হ্যাঁ, গাছটার নাম হলো ম্যাডাম প্যাডাক গাছ বলা হয় এটাকে। এটা হলো আন্দামানের স্টেট ট্রি ম্যাম। এখানে দু ধরনের প্যাডাক পাওয়া যায় এখানে। একটা যেটা লাকড়ির কালার, একটা প্যাডাক যেটা লাকড়ি কালার হোয়াইট কালার থাকে, আর একটা থাকে একটা রেড কালার, যেটা লাকড়ি কালার রেড কালার থাকে। তো এটা রেড প্যাডাক। আপনি এখান থেকে গাছটার কালার দেখতে পারবেন। গাছটা একটু কেটে দিয়েছিলেন একদম শিকড়, এখান থেকে কালার দেখতে পারবেন। এটা থেকে স্যার আগে ফার্নিচার বগেরা তৈরি করা হতো। এখন তো স্যার একদম ইনলিগ্যাল। এখনো পুরনো লোকেরা যারা এখানে থাকে না স্যার, তাদের ঘরে এখনো এটা এই কাঠের ফার্নিচার। হ্যাঁ, এই কাঠের ফার্নিচার এখনো পাবেন। আর অনেক লং লাস্টিং থাকতো সেটা, আর বেশি দামিও লাকড়ি ছিল স্যার এটা। এই গাছের বয়স কত? তো অনেক এজ মনে হচ্ছে। অনেক এজ হবে স্যার, আপনার কমসে কম 40-50 বছর তো হবেই স্যার। অনেক বড়। আর এখানে আপনাদের হাফ ট্র্যাক কমপ্লিট হয়েছে স্যার। হাফ হলো, এখনো হাফ বাকি। চলো এগোনো যাক। এর আগে একটা স্লোপ আসবে, হ্যাঁ। নামা লাগবে, তারপর আপনাদের ট্র্যাক একদম ফ্ল্যাট হয়ে যাবে, বেশি চড়াই থাকবে না। ওকে, উঁচু থেকে নামলাম, পাপাই আর মনীষা নামছে। মনীষার একটু সমস্যা হচ্ছে, ওই গাইডের লাঠিটাও নিয়ে নিয়েছে। তো বিষয়টা যেটা হচ্ছে, আমি আর অনেক ডিসকাস করছিলাম, নেমে যাচ্ছে এখন, কিন্তু ওঠার সময় একটু চাপতে হবেই। টুকটুক করে নেমে তো যাচ্ছিস মনা, ওঠার সময় মনে রেখো। আস্তে আস্তে উঠতে হবে। হ্যাঁ, ওঠার সময় অনেক রেস্ট দিয়ে উঠতে হবে। হ্যাঁ। ওঠা যাবে না কেন, আস্তে আস্তে উঠতে হবে। এখন আটকে আছে। আস্তে আস্তে আয়। কা হুয়া? 6 ঘন্টা ধরে যেতে হবে। আমরা এখন জঙ্গলের, মানে যেটা গভীর জঙ্গলের রাস্তা, সেই রাস্তাটা শেষ করছি রাদার। আর এখন শুরু হচ্ছে ম্যানগ্রোভের রাস্তা। এই যে এই রাস্তাটায় যখন হাই টাইড থাকে তখন কিন্তু এইখানে পুরো এই সব জায়গায় জল থাকে, সব জায়গাগুলোতে জল থাকে। এখন নেই, রাস্তাটা এগুলো আরও বোঝা যাবে কীরকম কী রয়েছে। ম্যানগ্রোভ এরিয়া শুরু। টাইম চলছে না স্যার? হ্যাঁ, এখন তো পূর্ণিমা। আর আমাবস্যার টাইমে কি হয় স্যার, ওয়াটার লেভেলের একটু বেশি বেড়ে যায় স্যার, তখন কোমর পর্যন্ত জল থাকে। তারপরে যে এই টুরিস্ট ছোট ছোট এগুলো কি গো, লাল লাল পোকা? কাঁকড়া ম্যাম, ক্র্যাব। ও হচ্ছে কাঁকড়া এরকম দেখতে? এইগুলো এতটুকুই হয়। এই দেখ না। স্পিসিস একটু। এই তো, ও হ্যাঁ ঢুকে গেল দেখতে। আর এই তো ওটা উপরে বসে আছে। এই সব জায়গায় জল থাকে পুরো এরিয়া এই কাঁকড়া দেখতে পারবেন স্যার। কি কাঁকড়া গো? এই পুরো এলাকাতে। কাঁকড়া ছোট 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 লাল কাঁকড়া, এগুলো পুরো ম্যানগ্রোভ। এখানে জল থাকে। জল থাকে, দেখ না মাটিতে, দেখ মাটি নরম। ও তার মানে যারা ট্রেকিং এখান দিয়ে যায় তারা জল পার করেই যায়। সেটা হাই টাইড, বাট হ্যাঁ ম্যাক্সিমাম সময় নিশ্চয়ই 6 ঘন্টা এদিক ওদিক করলে তো কেউ না কেউ। আগেই হয়েছে স্যার, তার জন্য এখন জল না। হ্যাঁ, একটু আগেই তো জল গেছে। আচ্ছা, আমরা কি ম্যাডাম মারে না ওকে, আপনি আসুন। মারছিল? ঝিনুক কিন্তু জীবন্ত। এখন লোটেড হয়ে গেছে না সব জায়গাটা না,
মানে এরকম তো ম্যানগ্রোভ দেখার সৌভাগ্য খুব একটা আগে হয়নি। ট্রেকিং শেষ হলো, এই রাস্তা পেরিয়ে সুন্দর বিচ। এখানে মোটামুটি ওয়াটার স্পোর্টস হচ্ছে। তো এখানে প্রচুর রকম ওয়াটার স্পোর্টস আছে। যারা এরপর আসবে, যদি মনে হয় যে অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো, প্লিজ 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 এলিফ্যান্টা বিচে আসতেই হবে। আমি এখানে বসে বসে চিপস খাচ্ছি। আমরা নিয়েছি হচ্ছে সাবমেরিন। আর যদি কারো কাছে এক্সট্রা জামা কাপড় থাকে, মানে ভিজে গেলে কোনো অসুবিধা হবে না, তাহলে অনেক কিছু রয়েছে, সি ওয়াক থেকে শুরু করে স্নর্কেলিং থেকে শুরু করে এভরিথিং। কিন্তু আমরা যেহেতু জামা কাপড় আনিনি, তাই আমরা সাবমেরিনটাই চুজ করলাম। ভালো হবে আশা করছি। যে সাবমেরিনটায় আমরা যাব, তো যাওয়ার রাস্তা হচ্ছে এইটাই, এই ফ্লোটিং ব্রিজটা। আর ওই যে সাদা আর কালো এই যে কম্বিনেশনে যে বোটটা দেখতে পাচ্ছ তোমরা, আমরা সেই বোটটায় যাব। যদি একটু ভালো করে দেখানো যায়, এইটা এই ফ্লোটিং বোটেই এখন যেতে হবে। শোন, এখন ঠিক আছে, ঠিক আছে। এবার যখন এই মাঝখানটা যাবে, এই যে পুরো ওয়েভ টের হচ্ছে, মজা আয়া বিরু। এই না, কাঁপছিস কেন ভাই? কাঁপিস না। এ ভাই, ভোট প্রস্তাব করলে এ ভাই, কেমন লাগছে? ওরে বাবা রে, ওরে বাবা রে, আমার তো খুবই ভালো লাগছে। এখানটা পুরো ঝাঁকানাকা হচ্ছে। এটা আমাদের বোট। আমি আর মোবাইলে শুট করতে পারবো না, পড়ে যাবো মনে হচ্ছে বোটে। এবার আমাদের নিচে যেতে হবে। ও মাই গড, ও এখানে পুরো বসার ব্যবস্থা। আর এই যে জল, এর নাম কি? আন্দামান ডলফিন। এখানটা বসবো? এখানটা খোলা, এই এখানটা খোলা। এখানটা 26 সিটারের জায়গা, এখানে আমরা 4 জন বসছি। তো বিষয়টা হচ্ছে, আমাদেরকে এখানে এভাবে বসতে হবে, বসে আমাদেরকে দেখতে হবে এইখানটা। মানে টোটালটা আমাদের নিচটাই লুক রাখতে হবে কিছু দেখার জন্য। जितना भी एलिफेंट ब्लैक एंड शिप विशेष से जारी जीब्रा फिश। क्या नाम इसका? जीब्रा फिशेस। जीब्रा গাইড ওনারা বলে দিচ্ছেন কি নাম। টাইগার ফিশ। हाँ, ও যেটা আমরা দেখেছি ওটা বারবার প্যারট ফিশ। এই ব্লু কালারের যে কোরালগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে লাইভ কোরাল, আর বাকিগুলো হচ্ছে ডেড। ইয়েস, এটা পুরো কাঁঠালের মতো দেখতে, জ্যাকফ্রুট কোরাল। ওই তো কাঁঠালের মতন দেখতে, দেখো, দেখতে পাচ্ছ না? ওই যে ये अभी थोड़ा और डीप है, अभी कितना मीटर है? मास्टर डीप मास्टर 1.2 मीटर। 10 মিটার ডিপে এখন আমরা আছি। মানে আমরা যত আস্তে আস্তে মানে জলের আরো গভীরে যাচ্ছি। তো হাফ আপাতত দেখা হয়েছে। এবার ওরা ওদের নেক্সট যে রিফ সেখানে নিয়ে যাবে, কারণ একটা ডান আর একটা জায়গা ডান। আর অনি বললো যে নেক্সট রিফটে নিয়ে যাচ্ছে, ওটা হ্যাভলকের সব থেকে বেস্ট স্কুবা ডাইভিং হয় সেই জায়গাটা, তাই তো? হ্যাঁ, লাস্ট টাইম আমি যখন বলেছিলাম এটাই বেস্ট। টার্টেল রিফ না, মানে আমি করিনি, সরি, বাট এই রিফটা সব থেকে বেস্ট আন্দামান, মানে হ্যাভলকের সব থেকে বেস্ট তো আমরা এখন টার্টেল রিফে যাচ্ছি। আমার না জাস্ট মুগ্ধ হয়ে দেখছিলাম
যাচ্ছে, হয়ে গেল। দেখাই একবার, এখান থেকে মুক্তি পাওয়া যায়। सामने मशरूम का एक कलर व्हाइट कलर मशरूम टाइप ट्रेड कलर মাশরুমের মতো তোরা, যেটা আমরা শুনে খেতে খুব ভালো একটা রাইড ছিল। फोटोग्राफर अभिषेक जहाँ कहीं भी तुरंत पूरे मंच के सामने आ जाए। फोटोग्राफर अभिषेक চলে যাবে চলে যাবে। আমরা খুব মজা করেছি, কিন্তু খিদে পেয়েছে এবার, তাই এবার আমরা খাচ্ছি ভেলপুরি। ভেলপুরি খেয়ে এবার আমরা আবার পাহাড়ে উঠবো। এবার ওঠাটা বেশি কঠিন। সবাই এখানে এসো, একজন দুজন তিনজন আর নেই, ও আড়াই হয়ে গেছে, চেহারা হাফ হয়ে গেছে ওর। হাউস দ্য জোশ। হ্যালো গাইস, আমি কি মানে কি শোন, তোদেরকে একটা তিনজনকে কথা বলি, এদিকে আয় এদিকে আয় এদিকে আয়। বল মেন্টালি রেডি থাক, ঠিক আছে? হাতিটা বেরোবে, প্রিপেয়ার্ড, আমি বসতে বসতে যাব। বসতে বসতে যাবে। খুবই রেডি, কিন্তু ফিজিক্যালি রেডি নয়। আমি মেন্টালি রেডি, ফিজিক্যালি রেডি। আমি আর ভিডিও কিছু করবো না, কারণ যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে উঠতে হবে। শুধু ঠাকুরের নাম নিয়ে যেতে হবে, কারণ যতটাই নিচে নেমেছি ততটাই এবার ওপরে উঠতে হবে খেয়ে দে। তো শুরু করে। এবার জঙ্গলে প্রবেশ করছি আমরা, গভীর জঙ্গল দিয়ে যাব। জগন্নাথের নাম নিয়ে ঢুকে যাই, তারপরে চড়াই শুরু হবে। জবরদস্ত মজা আয়েগা। হ্যাঁ, আপনি আগে যান। এই আমাদের ট্রেক ডান। এই যে আমাদের ট্রেক ঠিক এখানে এসে শেষ হয়েছে। মনীষার পাপাই এখন আসছে। সো হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স? ভেরি নাইস, ভেরি গুড। হ্যাঁ, আমাদের দুজনের একটুও সমস্যা হয়নি, না উঠতে না নামতে। আমরা স্মুথ গেছি, স্মুথ এসছি। সানসেটের সময় আমাদের ট্রেক কমপ্লিট করে এবার আমরা, ওরে বাবা, রাস্তাগুলো টার্নগুলো একদম পাহাড়ি রাস্তার মতো তো। তো এবার আমরা হোটেলে ফিরছি, গিয়ে সবাইকে ফ্রেশ হবো। খুব এক্সস্টেড লাগছে, মানে অনেকটা রাস্তা হাঁটা, আর গরমটা মারাত্মক গরম। মানে এরপরে আরও গরম বাড়বে, এরপরে যারা আসবে মানে ভালো রকম আর কি, মানে মেন্টালি প্রিপেয়ার হয়ে এসো আর কি। মানে রোদ থেকে যা যা প্রিকশন দরকার সেই সমস্ত কিছু রেখো নিজেদের কাছে। তো আমরা এখন আপাতত রুমে যাই, ফ্রেশ হই, তারপরে দেখি কী করা যায়। রুমে এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে না, এই যে ফ্রেশ হওয়ার পর, মানে একদম সিম্পলভাবে বলতে, স্নানটা করার পর সত্যি বলছি এবার অনেক অনেক বেটার লাগছে। হয়তো বলছি সত্যি কোনো আমাদের হাঁটতে অসুবিধা হয়নি, বাট হয় না এতটা গরমের মধ্যে, রোদের মধ্যে খুব এক্সস্টেড ফিল করছিলাম। ফ্রেশ হয়ে নিয়েছি, এখন অনেক ফ্রেশ হচ্ছে। আর নিয়েছি এখন রুমের নিজেদের ঘরে বানানো ইনস্টা কফি। আর লেভিস্টার কফিটা প্রথমবার ট্রাই করলাম এই আন্দামানে আসার পর। আমরা কিছু, মানে আমার মতো কিছু মানুষ আছে যেটা আমরা ওই নেসক্যাফের বাইরে বেরোতে চাই না, মানে নিজেদের একটা ফিক্সড স্টিরিওটাইপ মেন্টালিটি নিয়ে চলি যে কফি তো নেসক্যাফে। বাট প্লিজ, যারা কফি ভালোবাসে তারা লেভিস্টাটা ট্রাই করো। আমি এখানে এসে খাচ্ছি, আমি কফি খেতে একটু পছন্দই করি, স্পেশালি ব্ল্যাক কফিটা। তো তোমরা একটা ট্রাই করতে পারো। আজকে ব্লগটা এখানে আমি শেষ করছি। সত্যি খুব টায়ার্ড আজকে। এখন একটু পুলের ধারে যাব, একটু আমরা নিজেদের মতো টাইম স্পেন্ড করব, খুব বেশিক্ষণ নয়, তারপরে ডিনার করে ঘুমোবো। কালকে অনেকটাই সকালে উঠতে হবে। কালকে সকালবেলা আমরা এখান থেকে যাব নীল আইল্যান্ড। আর আজকে আমরা খবর পেয়েছি নীল আইল্যান্ডে নাকি খুব রিসেন্টলি কুমির দেখা গেছে, তাই সেখানে ওয়াটার স্পোর্টস বন্ধ রয়েছে। জানি না কাল গিয়ে কী হবে, আদৌ আমরা কিছু করতে পারবো কি পারবো না সেটা তো লাকের ওপর ছেড়ে দিলাম। সেটা তোমরা ব্লগে দেখতে পাবে আশা করছি। ব্লগটা আপাতত শেষ করলাম। আজকের আন্দামানের এই দিনটা আমরা কেমন করে কাটলাম সেটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। আপাতত টাটা।